হায় হায়, নবীর কারণে। আল্লাহ যদি আমলের পাল্লা ছাড়া অন্য কিছু দিয়ে মাপতেন, তাহলে যেই নবীর হাতের ছোঁয়া পাইলে দুনিয়ার আগুন সুতা জ্বালানোর ক্ষমতা রাখে না, সুতা জ্বালানোর। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দস্তরখানে আল্লাহর রাসূল খাওয়ার পরে হাত মুছছিলেন, উনি উনার জীবনভর কোনোদিন ওই দস্তরখানকে পানি দিয়া পরিষ্কার করেন না, আগুন দিয়া করতেন। ময়লা খায়া ফেলতো আগুন, উনি বাহির করে ঝাড়া দিতেন, ফকফকে হয়ে যেত, একটা সুতা পড়ানোর ক্ষমতা ছিল না। সবাই জিজ্ঞাসা করছে, আনাস এই জাদু কোত্থেকে শিখলে? বলছে এটা জাদু না, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতের ছোঁয়া। অথচ আল্লাহর রাসূল আবু তালেবকে নিজের হাতে কবরে নামাইছেন, চাচাকে নামায় একটা চিৎকার দিয়েছেন, আম্মি আম্মি মা তারাক্তালি সাবিলা। চাচা, আমার জন্য কোনো রাস্তা রাখলেন না। যদি রাস্তা রাখতেন তো আমার হাতের ছোঁয়াই আপনার জন্য যথেষ্ট ছিল। যদি রাস্তা রাখতেন আমার হাতের ছোঁয়াই যথেষ্ট ছিল। নবীর পিঠের ছোঁয়া পাইছিল খেজুর গাছ। হায়, মেম্বরে পা রাখতে দেরি, খেজুর গাছের চিৎকার বাহির হইতে দেরি হয় নাই। বাচ্চার কি কাঁদে, এর চেয়ে বড় চিৎকার দিয়া কাঁদতেছিল। আল্লাহর রাসূল বলতেছিল, ওকে আমি মেম্বরে পা দেওয়ার কারণে ও আমার পিঠের ছোঁয়া পাইতেছিল, ধন্য হইতেছিল। ও পিঠের ছোঁয়া না পাওয়ার কারণে ও ভাবছে আমি বুঝি ধন্য হওয়ার থেকে হারায়া গেলাম, এই জন্য কাঁদতেছে। তো সান্ত্বনা দিছেন, তোকে জান্নাতে নিয়ে যাব, তুই খেজুর দিবি, আমি মজা করে খাবো, তোর সাথে ওয়াদা করলাম, কাঁদিস না। যার পিঠের ছোঁয়া পাইল আবু তালেবকে আল্লাহ মাপতেন না। না না, রব্বে কাবার কসম, দুনিয়ায় মাপার ফিতা হাজারো আছে, স্কেল হাজারো আছে, সিস্টেম হাজারো আছে, আমি মানি। কিন্তু আল্লাহর কাছে যিনি আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন, আবার যার কাছে চলে যেতে হবে, ওনার কাছে মাপার স্কেল একটাই, উনি আমল দিয়া মাপবে না, বংশ দিয়া মাপবে না, সোসাইটি দিয়া মাপবে। যদি বংশ দিয়া মাপতেন, হায় 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 হায়, তাইলে কুরাইশি একজনেরও জাহান্নামে যাওয়ার সুযোগ ছিল না। আরে কুরাইশি বাদেই দিলাম, হাশেমি একজনও জাহান্নামে যাওয়ার সুযোগ ছিল না। যদি সোসাইটি দিয়া মাপতেন, তাইলে আবু জাহেলেরও জাহান্নামে যাওয়ার সুযোগ ছিল না। কারণ আবু জাহেলের বাড়িটা এখনো হাজিরা হজে গেলে, উমরায় গেলে সবাই দেখা আসে আবু জাহেলের বাড়িটা কোথায় এখনো রাখা। যদিও এটা বাথরুমে রূপান্তরিত হয়েছে, পেশাব না এলো না আসলো, যুবক হোক আর বৃদ্ধ হোক, যখন শুনে এটা আবু জাহেলের বাড়ি ছিল, তো বৃদ্ধ বহুত দূর থেকে লুঙ্গি উঠাইতে উঠাইতে যায় আর বলে, যদি জিজ্ঞাসা করে এত তাড়াতাড়ি এখন না পেশাব করে আসলেন? তুমি যেটা দেখাইছো এক ফোঁটা কপালে না দিয়া আসলে মনটা ঠান্ডা হবে না, আমি কমসে কম এক ফোঁটা কপালে দিয়া যেতে চাই। ওর বাড়িটা আল্লাহর ঘরের সাথে লাগানো। এগুলো অ্যানালাইসিসের জন্য আল্লাহ রাখছেন, বুঝানোর জন্য। আসেন আসেন, আমল দিয়ে আমাদের জিন্দেগি আল্লাহ আমাদেরকে আল্লাহ তুলবেন, মাপবেন, মূল্যায়ন করবেন। ফেরাউনের কৃতদাসীকে আল্লাহ এখনো মূল্যায়ন করতেছেন। কিয়ামতের সকাল পর্যন্ত সুগ্রাণ বাহির হবে। অ্যাড্রেস নিয়ে যান, ডেলি হাজারো মানুষ যায়, আপনিও যেতে পারবেন, কোনো অসুবিধা নেই। হাজারো মানুষ যায় ওই কবরে ঢোকে আর গ্রাণ নিয়ে বাহির হয়ে চলে আসে, আপনিও পারবেন। ফেরাউনের স্ত্রী এখনো জান্নাতে, ওলিমা হয়তো আমরা খাওয়ার সুযোগ পাবো ইনশাআল্লাহ। আমাদের নবীজির সাথে যখন আল্লাহ বিয়া পড়াবে তিনজনের, তো কিছু না কিছু তো খাওয়াবে। খেজুর ছিটাইলেও তো ছিটাবে না, ছিটাবে না? কি কোন হুজুর? হ্যাঁ, বিয়ার সুন্নত তো কমসে কম খেজুর ছিটানো। তিনজনের বিয়ে তো আল্লাহ পড়াবে আমাদের নবীজির সাথে। ইমরাতু ফিরআউন, উম্মা ঈসা মারিয়াম, আর উখতা মুসা কুলসুম। মুসা আলাইহিস সালামের বোন কুলসুম, ঈসা আলাইহিস সালামের আম্মা মারিয়াম আলাইহিস সালাম, আর ফেরাউনের স্ত্রী আসিয়া। এই তিনজনের বিয়ে হবে ইনশাআল্লাহ জান্নাতে আমাদের নবীজির সাথে। তিনজন আমাদের নবীজির স্ত্রী হবে, আর আমরাও তো ইনশাআল্লাহ জান্নাতে থাকবো। আল্লাহ কিছু খাওয়াক আর না খাওয়াক, সুন্নত হিসাবে তো খেজুর দিবে। ওই খেজুরের মজাই অন্যরকম হবে, ঠিক না? হ্যাঁ, আরে না না, কি খেজুর! হ্যাঁ, ঈসা আলাইহিস সালামের বিয়ে আল্লাহ পড়াবেন, আর 1000 দিন জান্নাতীদেরকে ওলিমা খাওয়াবে।
যদি ঈসা আলাইহিস সালামেরটা 1000 দিন খাওয়ায় তো আমাদের নবীজিরটা 1000 বৎসর খাওয়াবে। এই জন্যই একটু 60-70 বৎসর, বেশি না, পরিশ্রম বেশি না। ওলামা মানবে না আমার কথা। আমি তো বলি এই উম্মতকে আল্লাহ দুনিয়ায় পাঠাইতে চান না, আমাদেরকে নির্বাচিত করার পরে, বাছাই করার পরে, আমরা কিন্তু বাছাইকৃত, হুয়াজ তাবাকুম, আল্লাহ আমাদেরকে বাছাই করছেন উম্মতে মুহাম্মদী হওয়ার জন্য। আল্লাহ বাছাই করার পরে জান্নাতে পাঠায়া দেওয়া দরকার ছিল, কিন্তু আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন কিয়ামতের দিন যেন কেউ আঙ্গুল না উঠাইতে পারে। কান্না সুহাদা আলান নাস, কিয়ামতের দিন আমরা সমস্ত উম্মতের উপরে আল্লাহর পক্ষে সাক্ষী হিসাবে আল্লাহর পাশে স্টেজে দাঁড়াবো। ওই দিন যেন কেউ না বলতে পারে এরা তো দুনিয়াই দেখে নেয়, এরা সাক্ষী দিবে তো দিবে কি করে, এরা কি করে সাক্ষী দিবে। এই জন্য আল্লাহ ছোট একটা জীবন দিয়ে আমাদেরকে 60-70 বৎসর, আবার ওইটার থেকে 2 পর্বে আল্লাহ মাফ করে দিয়েছেন। 2 পর্বে, প্রথম পর্ব হলো যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় এই 15 বৎসর কারো হিসাবের ভিতরে আসবে না, কারো বিরুদ্ধে যাবে না, মাপ, মাসুম, নিষ্পাপ। এটা হলো প্রথম পর্ব মাপের। দ্বিতীয় পর্ব আমরা 24 ঘন্টা যতক্ষণ ঘুমায় থাকি কলম উঠায় ফেরেশতা বসা থাকে, রুফিয়াল কলম আনিন নাইম হাত্তা ইয়াস্তাইকিদ, যতক্ষণ পর্যন্ত ঘুমের থেকে না উঠবে কলম আমার বিরুদ্ধে কিচ্ছু লিখবে না, পক্ষে। 2 পর্বে আল্লাহ আমাদেরকে মাফ করে দিয়েছেন, আর রইল তো রইল কতটুকু। এই জন্যই আমি বলি আল্লাহ অল্প সময়ের জন্য পাঠাইছেন, শুধু প্রমাণ দাঁড় করানোর জন্য। যদি কেউ আঙ্গুল উঠায় এরা সাক্ষী হলো কি করে, এরা তো দুনিয়াই দেখে নাই, তো আল্লাহ পা উঠায় দিয়ে দেখায় দিবে, দেখ এখনো পায়ের নিচে দুনিয়ার মাটি লাগানো আছে, এরা দুনিয়া দেখা আসছে, পাড়ায় আসছে দুনিয়া। এই জন্য আমাদেরকে এই যে রমজান মাস গেল, এক নফল কতটুকু মর্যাদা ছিল, ফরজের সমতুল্য, ঠিক না? এইখানে কয়জন আছে যাদের মা বাবা নাই দুনিয়াতে, যে আমি রমজানে 2 রাকাত নামাজ পড়ছি নফল, আর আল্লাহকে বলছি আল্লাহ এটা আমি নফল পড়লে কি হবে, তোমার কাছে বিনিময় হলো ফরজের। আমার এই 2 রাকাতের 1 রাকাত আমার আম্মাকে দিয়েন, 1 রাকাত আমার আব্বাকে দিয়েন। নফল হিসাবে হবে না, ফরজ হিসাবে হবে। এরকম কয়জন আমরা আছি এইখানে রমজানের ডেলি 2 রাকাত নফল পড়ছি, আর এই কথা আল্লাহকে বলছি যে আল্লাহ এটা তো নফল পড়লে কি হবে, ফরজ। ফরজের সমতুল্য মান, মর্যাদা, সোয়াব, ওয়েট, ওজন আমার আম্মাকে 1 রাকাত দিয়েন, আমার আব্বাকে 1 রাকাত দিয়েন। এই যে রমজান গেল, শাওয়াল কিন্তু এখনো চলতেছে, বহুত মানুষ তাদের 6 রোজা এখনো পুরা করতেছে, আরো 8-10 দিন 15 দিন সুযোগ আছে 6 রোজা পুরা করা। বেশি দিন হয় না রমজান গেছে। বলেন এইখানে কে হাত উঠায়া বলতে পারবেন যে আমি ডেলি 2 রাকাত পড়ছি? যদি সন্তানই মা বাবাকে বলতে পারে, আমরা কিন্তু সবাই সন্তান, ঠিক না? কি মা বাবা ছাড়া আকাশ থেকে পড়ছি নাকি? সন্তান হয়েই যদি মা বাবাকে বলতে পারি, একজনও তো হাত উঠাইতে পারলেন না। শুধু 1-2 জন হবে যে আমি ডেলি পড়ছি, ডেলি 30 দিনে 30 দিন পড়ছি 2 রাকাত মা বাবার জন্য। একজন হলে আলহামদুলিল্লাহ, বাকিরা তো পড়ি নাই। কিন্তু 1 ফরজ বোঝেন কাকে বলে? দুনিয়া যেদিন থেকে সৃষ্টি, জগৎ যেদিন থেকে সৃষ্টি আর যেদিন ধ্বংস হবে, সমগ্র সৃষ্টির ইবাদত মানুষ ছাড়া আর জিন ছাড়া, সমস্ত সৃষ্টির মানুষের নফল যদি 1 পাল্লায় দেওয়া হয়, 1 ফরজের সামনে বিন্দু পরিমাণ হবে না, বিন্দু হবে না, বিন্দু। এত ওয়েট ছিল। কিন্তু আমি তো বলতে পারতাম 2 রাকাত পড়া যে আল্লাহ হতে পারে আমার মা বাবার ফরজের ঘাটতি আছে, আমার এই নফল দ্বারা ফরজ যখন আপনি দিতেছেন তো আমার মা বাবার ফরজের ঘাটতিটা এটা অল্প হলেও পূরণ করেন। কিন্তু আমরা নিজেরাই যদি মা বাবাকে বলতে পারি
আমি উদাহরণ দেওয়ার জন্য বুঝাইলাম। তাহলে বাকি দুনিয়ায় যত বড় আকর্ষণের পাত্র হন না কেন, চোখের আড়াল, মনের আড়াল, চোখের আড়াল তো আস্তে আস্তে দিলের আড়াল হইতে থাকবে। হাজারো লোক দুনিয়াতে এমন আছে, দুনিয়ায় থাকা অবস্থায় তো আকর্ষণের পাত্র ছিল বটে, কিন্তু দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে সারা বৎসরেও কেউ যায় একটা ফুল কবরে রাখে না। এমনই অসহায়, কবির কথাই মনে হয় সত্য হয়, যদিও উনি অন্যভাবে বলছেন যে গরিব গোরে দ্বীপ জেলো না, ফুল দিও না কেউ ভুলে। এমনই ওর অপরিচিত হয় যে না কেউ কোনোদিন বাতি জ্বালায় না, কেউ কোনোদিন ফুল দেয়। আমি ফুল দেওয়া বৈধ বলতেছি না, বা বাতি জ্বালানো বৈধ বলতেছি না, বুঝানোর জন্য বলতেছি। তো দুনিয়াতে আকর্ষণের পাত্র অতক্ষণ হয় যতক্ষণ দুনিয়াতে থাকে, সেলিব্রিটি অতক্ষণ যতক্ষণ দুনিয়াতে থাকে। দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে আর কেউ মনে রাখে না। এই প্রবাদ বাক্যটাই সত্য হয় যে চোখের আড়াল তো মনেরও আড়াল, যদি এটাই সত্য, কেউ মনে রাখে না। ওই কয়দিনই আকর্ষণের পাত্র হয় যেই কয়দিন দুনিয়ায় থাকে। দুনিয়ায় হাজারো লোক আছে, হাজারো লক্ষ কোটি মানুষের নাম ইতিহাসের পাতায় আছে, কিন্তু কয়জনের নাম নিয়ে মানুষ রহমতুল্লাহ আলাই বলে? আজ পর্যন্ত শুনছেন কাউকে? আকবর বাদশার নাম নেয় না এরকম ওলামায়ে কেরাম কম আছে, কিন্তু আজ পর্যন্ত কাউকে রহমতুল্লাহ আলাই বলতে শুনছেন? কিন্তু কোন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই দিল থেকে বাহির হয়, মন দিয়া না চাইলেও তারপরে ভুলে হইলেও বাহির হয়ে যায়, ইচ্ছা না থাকলেও বাহির হয়। শাহজালাল রহমতুল্লাহ আলাই, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই, হাফিজ জি হুজুর রহমতুল্লাহ আলাই, কেন বাহির হয়? তো যেটা বুঝাইতেছিলাম, ফুল যেরকম না ফুটলে আকর্ষণের পাত্র হয় না, আমাদের জীবনে যদি আমল না আসে তাইলে আমরা আল্লাহ আল্লাহ রসুলের কাছে আকর্ষণের পাত্র হব না। দুনিয়ায় আকর্ষণের পাত্র হইতে পারেন, আমি অস্বীকার করি না, কিন্তু অলরাউন্ডার হইতে পারেন, আমি অস্বীকার করি না, কিন্তু এটা সাময়িক, 60-70 বছর, চিরদিনের জন্য না। এই জন্যই বলতেছিলাম দোয়া করতে থাকেন যেন আল্লাহ বুঝা, শিখা এবং মানার তৌফিক দেন। কেননা দুনিয়ার মানুষকে মাপে দুনিয়ার স্কেল দিয়া। দুনিয়ায় বিভিন্ন ধরনের স্কেল পাওয়া যায়। স্কেল চিনেন? দাড়ি পাল্লা পাওয়া যায়, কোনটা ডিজিটাল, কোনটা সুপার ডিজিটাল। ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন ধরনের দাড়ি পাল্লা পাবেন আপনি। সোনার দোকানে যাবেন তো এক ধরনের, লোহার দোকানে যাবেন তো আরেক ধরনের, সবজির দোকানে যাবেন তো আরেক ধরনের, এরকম যত জায়গা আছে আরেক ধরনের। ওনাকে জিজ্ঞাসা করেন, ওনাদের স্কেল আবার আরেক ধরনের, পাথরের স্কেল আবার আরেক ধরনের, 16 জায়গায় স্কেল ভিন্ন। কিন্তু যে আল্লাহ আপনাকে আমাকে অস্তিত্ব দিছে, ওই আল্লাহর মাপার স্কেল ভিন্ন। দুনিয়ার মানুষকে মাপে দুনিয়ার মানব রচিত স্কেল দ্বারা, মিটার দ্বারা, ফিতা দ্বারা, গজ দ্বারা, পাল্লা দ্বারা, বাটকারা দ্বারা। আল্লাহ আপনাকে আমাকে মাপবে এই দুনিয়ার কোন পাল্লা দ্বারা না। রব্বে কাবার কসম, আল্লাহ আপনাকে আমাকে মাপবে আমলের পাল্লা দ্বারা। এই জন্যই কোরআন বুঝায়, নাযাউ মাওয়াযিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা, আমরা কিয়ামতের দিন একটা পাল্লা দাঁড় করাবো, আমলের পাল্লা দিয়া তোমাকে মাপবো। আমাদের প্রত্যেককে মাপবেন আমলের পাল্লা দিয়া যিনি অস্তিত্ব দিয়েছেন এক ফোঁটা পানির থেকে। যদিও আফসোস প্রবাদ বাক্য এটাই সত্য ছিল, গাছে ফল হলে বলে ঝুঁকা যায়,
ডালাপালা বলে ঝুঁকা যায়, নিচে নাইমা আসে। এটাই নাকি গাছের রীতি। আমাদেরও উচিত ছিল সবকিছু পাওয়ার পরে, যুবকের যৌবন পাওয়ার পরে আল্লাহর কাছে আসা উচিত ছিল, পুরুষত্ব পাওয়ার পরে আল্লাহর কাছে আসা উচিত ছিল, নারীত্ব পাওয়ার পরে আল্লাহর কুদরতি পায়ে ঝুঁকা যাওয়া উচিত ছিল, ধন পাওয়ার পরে আল্লাহর কুদরতি পায়ে ঝুঁকা যাওয়া উচিত ছিল, শিক্ষিত হওয়ার পরে আল্লাহর কুদরতি পায়ে ঝুঁকা যাওয়া উচিত ছিল, যাকে আল্লাহ এক ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিয়েছেন। এই জন্যই তো আল্লাহ আক্ষেপে কখনো কখনো বলেন, মান আরাদা আন্নি মানাদাইতুহু মিন কারিব, যে আল্লাহর থেকে বিমুখ হয়, সবকিছু পাওয়ার পরে ঝুঁকবে তো দূরের কথা, বহু দূর চলে যায়, সারা মাসে একবারও আল্লাহ বলে না। রাগ হয়েও না যুবক, বলো সারা দিনে কয়বার আল্লাহ বলো? একবারও আল্লাহ বলে না। অথচ ডেলি 550 লিটার অক্সিজেন নেয় আল্লাহ, আমরা ডেলি 550 লিটার অক্সিজেন নেই। হায়, যদি কিনতে হইতো তাহলে খবর ছিল। যদি 550 লিটার ডেলি কিনতে হইতো তাইলে খবর ছিল, একদল ধনী হইতো আর আমরা সবাই ফকির হইতাম। খবর ছিল ডেলি 550 লিটার অক্সিজেন নেই, 1,60,000 বার ডেলি শ্বাস প্রশ্বাস নেই। ছাড়ার ভিতরে আর নেওয়ার ভিতরে দূরত্ব হলো মাত্র ডিস্টেন্স, দূরত্ব, সময় লাগে। ছাড়ার পরে নেওয়ার ভিতরে ন্যানো সেকেন্ড বলে বিজ্ঞানের ভাষায়, যেটাকে বলে হাফ সেকেন্ড, আধা সেকেন্ডের থেকেও কম সময় লাগে। ছাড়া আর সাথে সাথে টানা, এটার ভিতরে সময় লাগে মাত্র আধা সেকেন্ডের থেকেও কম। ছাড়লাম দূষিত, নিলাম পিওর, দূষিতটা আধা সেকেন্ডের ভিতরে পিওর হইলো তো হইলো কি করে? একটু ভাবো যুবক, একটু ভাবো। এই জন্যই তো আল্লাহ কাছের থেকে এসে ডাকে, মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব, কাছের থেকে এসে ডাকে। কাছের থেকে এসে ডাকে না ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ তার নিয়ামতকে গণাইতে থাকে, আল্লাহু ইয়ামুন্নু আলাইকুম, আল্লাহ গণাইতে থাকে, আমা কুনতা মা আম্মা হিনা, তুই নিকৃষ্ট পানির ফোঁটা কি ছিলি না? ফামান জাআলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা মুদগা, রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এত সুন্দর করে গোশত আর চামড়ার আবরণ কে চড়াইলো? আমা কুনতা সাগীরা, তুই কি মার পেটের থেকে ছোট আসিস নাই? ফামান কাব্বারা, তোকে বড় কে করলো? আমা কুনতা দাঈফা, মার পেটের থেকে দুর্বল আসছিলি। ফামান কাওয়াকা, তোকে শক্তিশালী সুঠামত কে দিল? আমা কুনতা জাহিলা, তুই কি মার পেটের থেকে অজ্ঞ আসিস নাই? ফামান আল্লামাক, তোকে শিক্ষা গ্রহণ করার মতো মেমোরি আর মেধা কে দিল? আমা কুনতা মিসকিনা, তুই কি নিশ্চয় ছিলি না? একটু সময় হয় না তোর একটু ভাবার? হায় হায়, একটু ভাবার সময় হয় না? কুরআন তো বলে, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। কুরআন তো বলে একটু ভাবিস না কেন, একটু চিন্তা কেন করিস না? হারায় কেন গেলি? তুই ছিলি কি আর হইলি কি? কি ছিলাম আর কি হইলাম? কিন্তু হারায় গেলে কি হবে? আল্লাহ তো আল্লাহই, ঠিক না? আল্লাহ তো আল্লাহই। মা বাবা তো মা বাবাই হয়, ঠিক না? মা বাবার চেয়ে 70 গুণ বেশি ভালোবাসা যে আল্লাহ রাখে, সে আল্লাহ তো আল্লাহই, ঠিক না? তারপর আল্লাহ বলে, তুই হারায় গেলে কি হবে? আযকুরুকা ওয়ালাউ তানসানি, আমি 24 ঘন্টা তোকে সুরক্ষিত করি।
বুঝে আসে না, তাহলে আঙ্গুল দিয়া দেখাই। বিজ্ঞান পরে রাখেন, বিজ্ঞান আমি চিনি, আমাকে চিনাইতে হবে না। আলহামদুলিল্লাহ আমি বিজ্ঞান চিনি, বিজ্ঞানের হেডকোয়ার্টারও চিনি। আপনার হেডকোয়ার্টার কয়বার দেখছেন? আমি এই পর্যন্ত 6 বার দেখে ফেলছি, আমাকে দেখাইতে হবে না। বিজ্ঞানের হেডকোয়ার্টার তো আমেরিকাতে, আমাকে চিনাইতে হবে না। আমি আমেরিকা এই পর্যন্ত 6 বার গেছি, আরো যাব 2, 4, 10 বার। আল্লাহ নিয়ে গেলে, ইচ্ছা আছে, আমাকে চিনাইতে হবে না। মেরে দোস্ত, সত্য এটাই, আল্লাহ এটাই বুঝাইতে চেয়েছে। তো চিন্তা করা উচিত ছিল, আমি 24 ঘন্টা তোকে সুরক্ষিত করি। যদি সুরক্ষিত না করতাম, যেই অক্সিজেন আপনি ছাড়েন, বিজ্ঞানকে জিজ্ঞাসা করেন, ওটা হলো কার্বন ডাই অক্সাইড, ওটা বিষ। ছাড়তেছি, আবার সাথে সাথে নিতেছি, আধা সেকেন্ডের ভিতরে। এটাকে রিফাইন কে করে? আল্লাহ যদি রিফাইন না করতো, যেটা ছাড়তাম ওইটাই যদি ভিতরে যাইতে থাকতো, তাইলে 1 মাসের ভিতরে যুবক তুমি হাসপাতালের বেডে পড়ে ছটপট ছটপট করতে। তুমি জমিনে বাপ নিয়ে চলতে? জিজ্ঞাসা করো তোমার বিজ্ঞানকে, 1 মাস যদি কেউ দূষিত কার্বন ডাই অক্সাইড যদি অক্সিজেন যদি কেউ নিতে থাকে, 1 মাস নিতে থাকে আর ছাড়তে থাকে, 1 মাস পরে তোমার ফুসফুসি তোমার পাউডার হয়ে মুখ দিয়া বাহির হয়ে চলে আসবে। আধা সেকেন্ডের ভিতরে তোমার জন্য কে এটাকে রিফাইন করে? কে রিফাইন করে? আপনি বলবেন কাজ, আমাকে চুক্তি দিয়ে বুঝাইতে হবে না। আমি সাহারা মরুভূমি 3 বার দেখছি, 3 বার। আমি জানি সাহারা মরুভূমিতে কত লোক থাকে, আমি চিনি কয়টা দেশ সাহারা মরুভূমির ভিতরে বুকের ভিতরে পড়ছে, আমি এটাও জানি। সাহারা মরুভূমি চৈশা বেড়াইছি আমি 3 বার, 3 বার, 1 বার না, 3 বার। আমি চিনি কত লোক থাকে ওইখানে। ওইখানে কোনো গাছপালা নাই, ওইখানের মানুষ অক্সিজেন নেয়, ওদের অক্সিজেন রিফাইন করে কে পাঠায়? ওটা কি আফ্রিকার জঙ্গলে যায় আবার ওইখান থেকে রিফাইন হয়ে আসে নাকি? আল্লাহ কুদরত দিয়ে রিফাইন করে। আরো যুক্তি আছে আমার কাছে, আমি তর্ক বিতর্কে যাইতে চাই না, বুঝানোর জন্য বলতেছি। আল্লাহ বলে 24 ঘন্টা তোকে সুরক্ষিত করি। একটা দেখাইলাম, শুধু একটা দেখাইলাম। আল্লাহ বলে তুই 1 মিনিটের জন্য ভাবিস না, তুই ছিলি কি হইলি কি, হারায় গেলি, তাও তো আমি তোকে 24 ঘন্টা সুরক্ষিত করি। তারপরে আল্লাহ সুস্পষ্ট করেন, লাউ আমারতুল আরদা লাবতালাতকা ফি বাতনিহা, আমি জমিনকে হুকুম দিতে দেরি তোকে পেটে নিতে দেরি করবে না। বিশ্বাস হয় না? হ্যাঁ, গতকালকে না গতকালকেই তো আসছিল না? হ্যাঁ, যদি হেক্টর 4.3 ছিল, ঠিক না? দোহারে হয়েছে কাপসে ঢাকা, ঠিক না? দোহার কাপে না, কাপসে কোথায় হয়েছে? কোথায় কাপসে কোথায়? হ্যাঁ, হয়েছে দোহারে, কাপসে ঢাকা শহরে, ঠিক না? হ্যাঁ, আল্লাহ বলে জমিনকে হুকুম দিতে দেরি তোকে পেটে নিতে দেরি করবে না। লাউ আমারতুল আরদা লাতকালাতকা ফি বাতনিহা লাউ আমারতুল বাহরা লাআগরাকাতকা ফি কারিহা, সমুদ্রকে হুকুম দিতে দেরি তলদেশে নিতে দেরি করবে না। আসতেছে মুখা, দোয়া করতে থাকেন। মুখা চিনেন? আরে মনে হয় যুবকরা তো চিনেন না মুখা? আরে আসতেছে তো, ঠিক না? নেটে সেটে দেখেন না, খবরে দেখেন না, ঘূর্ণিঝড় আসতেছে মুখা। যদিও নাম হইছে মোচা, মোচা নাম না, মুখা নাম, মুখা। এটা ইয়ামানের নাম, ইয়ামানেরা নাম দিছে মুখা, এটার আসল নাম হলো মুখা। ইংলিশে লেখছে মোচা, আসলে মোচা না মুখা। আসতেছে যেমন বুলবুলের সময় আসছিল 10 নম্বর মহাবিপদ সংকেত। আল্লাহ বলে সমুদ্রকে হুকুম দিতে দেরি তোকে তলদেশে নিতে দেরি করবে না। লাউ আমারতুল মালাইকা লাআহলাকাতকা, ফেরেশতাকে হুকুম দিতে দেরি সাইজ করতে দেরি করবে না। কিন্তু আমি কাউকে হুকুম দেই না। আরেক হাদিস দিতেছি, জমিন প্রতিনিধ অনুরোধ করে আল্লাহকে, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা, জমিন প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না, কি করবে?
আন আবতালিয়া ইবনা আদম ফি বাতনি, আমি এদেরকে পেটে নিয়ে নিব। কেন? আল্লাহ চুরি তো চুরি, আবার সিনা চুরি, গুনাহ তো করে করে আবার সিনা টান করে চলে। ইয়ামশি আলা যাহরি মারহা, আমার বুক ফাটায় চলে। এর চেয়ে বড় গুনাহ কি হবে বলেন আমাকে? 5 বেলা যুবক, তোমার বিবেকের কাছে আমার প্রশ্ন, আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, এর চেয়ে বড় গুনাহ কি করে হয়? আল্লাহ 5 বার ডাকে। প্রধানমন্ত্রী যদি আপনাকে 5 বার হ্যালো করে, তাইলে তো তার লঙ্গির পর্যন্ত খবর থাকে না খুশির ঠেলায়। এইখানে তো আল্লাহ ডেলি 5 বার ডাকে। কয়বার ডাকে? হ্যাঁ, কয়জন মসজিদে আসে? এর চেয়ে বড় জুলুম কি হবে? কে ডাকে? আল্লাহকে। প্রধানমন্ত্রীর থেকে ছোট, ঠিক না? আরে হ, ওসির থেকে ছোট, ঠিক না? ডিসির থেকে, চেয়ারম্যানের থেকে, সবার থেকে ছোট না? এমপি সাহেবের থেকে, সবার থেকে তো আল্লাহ ছোট, ঠিক না? নাইলে এমপি সাহেব ডাকতে দেরি, লঙ্গির খবর থাকে না, আপনি দৌড়াইতে থাকেন কেন? ওসি সাহেব ফোন করতে দেরি, লঙ্গির খবর থাকে না। ডেলি 5 বেলা আল্লাহ ডাকে। আল্লাহ আল্লাহ ডাকে। জমিন এই জন্যই বলে অনুমতি দেন না, সাইজ করি। সাইজ বোঝেন তো? ঢাকায় শব্দ, কিন্তু জমিন বলে অনুমতি দেন না। আল্লাহ কুল্লা ইয়াউমিন ওয়াল বাহরু ইস্তাযিনু রাব্বা, সমুদ্র প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না। আল্লাহ কুল্লা ইয়াউমিন ওয়াল মালাইকাতু তাস্তাযিনু রাব্বা, সব ফেরেশতা প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না। আর কত, আর কত? 5 বার ডেলি আপনি ডাকতে থাকবেন, আর ও ঘর ফিরায় ফিরায় চলে যেতে থাকবে। আর কত, আর কত অনুমতি দেন না। কে ডাকে? চিনেন আল্লাহ? আল্লাহ কে? কে আল্লাহ? চিনেন? চিনবেন কোত্থেকে? 99 নামের অর্থ তো এখানে একজনও আজ পর্যন্ত দেখে নাই। জিজ্ঞাসা করেন, বহুত পীরের মুরিদও দেখতেছি এখানে, কিন্তু আজ পর্যন্ত ডেলি আল্লাহ আল্লাহ জিকির করলে কি হবে? 99 নামের অর্থ, রাগ হয় না, পায়ে হাত রাখা বলতেছি, 99 নামের অর্থ আজ পর্যন্ত ধ্যান খেয়ালে একবারও দেখি নাই। তাইলে না চিনতাম আল্লাহকে। কি দেখছি কোনদিন? কয়জন হাত উঠাইতে পারবেন যে আমি এই জীবনে, কোন যুবক পারবে উঠাইতে যে সারা দিন এমবি না জিবির পরে জিবি এক এক রাত্রে শেষ করে, 1 জিবি 2 জিবি 3 জিবি শেষ করে ফেলে। এই ডাঙ্গায় যুবক আছে যে সারা রাত্র সজাগ থাকে শুধু বন্ধুদেরকে নেট সাপ্লাই দেওয়ার জন্য। কাটটা শেষ হবে আর তার সাথে যোগাযোগ করবে, আর সে সাথে সাথে নেট পাঠায়া দিবে আর বলবে বন্ধু পাঠায়া দিলাম, দেখো অসমাপ্তটা সমাপ্ত করো। এই ডাঙ্গাও যুবক আছে সারা রাত্র সজাগ থাকে নেট বিক্রি করার জন্য। আজ পর্যন্ত তো একবার আল্লাহ 99 নামের অর্থ দেখলাম না যে আল্লাহকে। এই জন্যই তো আল্লাহ চিনি না, এই জন্যই তো ডাকলে আসি না। যে চিনে সত্য সত্য সত্য, যে আল্লাহ চিনে ওর রাত্রে ঘুম হয় না। এই জন্যই কবিরা বলছে কিসি কো সোনে মে মজা কিসি কো খানে মে, हमें मजा आता है तेरे आगे रोने में। কারো ঘুমে মজা আসে, কারো খাওয়ায় মজা আসে। আর কেউ যখন আল্লাহকে চিনা ফেলে তো রাত্রে ঘুমে মজা আসে না, ওর কান্নায় মজা আসে। ওকে যদি জিজ্ঞাসা করে ঘুমাস না কেন, কোন মালিক ঘুমায় না, আমি ঘুমাই কি করে? আল্লাহ তো ঘুমায় না, আমি কি করে ঘুমাই? মালিক তো ঘুমায় না, আমি কি করে ঘুমাই? আল্লাহ তো চিনি না যে আল্লাহ ডাকে আমাদেরকে ডেলি 5 বার। যদি চিনতাম দেখতাম 99 নামের অর্থ, তাহলে বুঝতাম আল্লাহকে। আমরা তো জানি শুধু আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ না, আল্লাহ নিজের পরিচয় দিছে আমি আল্লাহ না, আমি আল্লাহর সাথে আমি রহমানও, আমি মালিকও, আমি কুদ্দুসও, আমি রহমানও, আমি রহিমও, আমি মালিকও, আমি কুদ্দুসও, আমি সালাম, আমি মুমিন, আমি মুহাইমিন, আমি আজিজ, আমি জব্বার,
আমি মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হক্কুল ওয়াকিলুল কবিয়্যুল মাতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াব আল মুনতাকিম আল আফু আল রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল কানিয় ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জল্লে জালালু। আমি 99 পদের মালিক আল্লাহ। আল্লাহ ডাকে, এটাই বড় প্রমাণ যে ডেলি 5 বেলা আল্লাহ ডাকে, তারপর আসে না। পাওয়া যায় আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। অহংকার করতেছি না, বেশিরভাগ আমার দেখা শেষ। হাতের করে গোনা হয়তো কিছু বাকি আছে, বাকি আল্লাহ আমাকে দেখায় দিছে, আমি চোখে দেখা বলতেছি। সত্য এটাই, আল্লাহ মাপবে আমল, আমলের পাল্লা দিয়া, আর কোন পাল্লা না। আল্লাহ আমলের পাল্লা দিয়া মাপবেন বিদায় বেলালের বাড়ি দেখলে চোখে পানি আসে। ফেরাউনের কৃতদাসীর কবরে গেলে মউত পর্যন্ত আর কোনদিন পারফিউম লাগানোর বিলের ভিতরে আকাঙ্ক্ষাও আসবে না, ইচ্ছাও হবে না। রব্বে কাবার কসম, আমি চোখে দেখা বলতেছি, আমি চিনি ওই কবর, আমি নিজে গেছি, চিনি। ওই দিন থেকে আমার জীবন থেকে সুঘ্রাণ চলে গেছে, এখন আর সুঘ্রাণ লাগানোর আকাঙ্ক্ষাও আসে না, কেননা লাগাইলে ওই ঘ্রাণ নাকে আসে। আর সে চিৎকার দিয়ে মনে হয় যেন বলতে থাকে, ওই ঘ্রাণ নাকে লাগার পরে আবার ঘ্রাণ লাগাস তো লাগাস কি করে, সুঘ্রাণ শরীরে মাখিস তো মাখিস কি করে। যেই সুঘ্রাণকে আল্লাহ রসুল বলছে ইন্নী আজিদু রিহা জান্নাহা হুনা, জিবরিল আমি এইখানে সুঘ্রাণ পাইতেছি জান্নাতের। বলছে জান্নাতের সুঘ্রাণ না, ফেরাউনের বাড়ির কৃতদাসী মাস্টার কবরের সুঘ্রাণ। ওই কবর এখনো রাখা আছে। কয়জনের নাম নিব আমি? আল্লাহ মাপবে আমল দিয়ে। যুবক তোমাকেও মাপবে আমল দিয়ে। যদি আমলওয়ালা হইতে পারি তাহলে আজকেও যুবক হইতে পারে। আমি একটা হাদিস দিতেছি, আজকেও যুবক হইতে পারে। ওই হাদিস সত্যায়িত হবে যুবকের উপরে। লাউলা শাবাবা খুশা, আল্লাহ বলেন ওই যুবকরা যদি জমিনে না থাকতো, যারা আল্লাহর ভয়ে আল্লাহর রসুলের ভয়ে নিজেকে লজ্জাপতির মতো গুটায় নিছে, ওরা যদি জমিনে না থাকতো, লাজালতুস সামা হাদিদা, আকাশ বহুত আগে লোহার, ওয়াল আরদা সাফসাফা, জমিন বহুত আগে তামাত, ওয়াল আরদা রামাদা, মাটিগুলা বহুত আগে বালু, ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, আকাশ থেকে একটা বৃষ্টির ফোঁটা না, ওমা আম্বাততু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে শস্যের একটা দানা না, বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে সবাইকে ধ্বংস করে দিতাম। কেননা আমি যাকে যা দিছি পাওয়ার পরে আমার থেকে দূরে সরছে, কাছে আসে। ফল তো হয়েছে কিন্তু ডাল ঝোঁকে নাই। মালালা মাল পায় আল্লাহর থেকে দূরে সরা গেছে, পদালা পদ পায় আল্লাহর থেকে সরা গেছে, আধিপত্যওয়ালা আধিপত্য পায় আল্লাহ থেকে দূরে সরা গেছে। বিসিএস ক্যাডার হইতে দেরি, আল্লাহ ভুলতে দেরি করে নাই, অথচ তাকে ব্রেন দিছে আল্লাহ। যুবক যৌবন পাইতে দেরি, আল্লাহ ভুলতে দেরি করে নাই। যুবতী যৌবন পাইতে দেরি, আল্লাহকে ভুলতে দেরি করে নাই। আল্লাহ বলে উচিত ছিল আমার কদমে থাকা, যে আল্লাহ কি দিছি ওকে। হায় যুবক, কখনো ভাবো না মনে হয় ঠিক না, বাব্বা কোত্থেকে ভাবতা তোমাকে যদি আল্লাহ কুস্তর চামড়ার এরকম আবরণ না দিত, যদি না দিত আল্লাহ, তো দুনিয়ার কেউ তার ওড়না পেঁচায়া গলায় ফাঁস নিত না।
আল্লাহ গোশতের আর চামড়ার আবরণ তোমাকে এমন দিছে যে অনেক জন ওড়না গলায় পেঁচায় ঝুলা যেতে চায়, আর তুমিও দেখা বিষের বোতল ডগডগ ডগডগায় গিলতে চাও। কি দেখো, চামড়ার গোশতের আবরণই তো, আর কি আছে? আর কি আছে? চামড়ার গোশতের আবরণই তো। এটা দেখি তো পাগল, ঠিক না? কতজনই তো এই পর্যন্ত জান দিল। ওরে জিজ্ঞাসা করলে তুই জান কেন দিলি? হায় হায় হায়, সত্য এটাই। ওই মজনুর মতোই বলবে। কেউ নাকি মজনুকে বলছিল, লাইলি তো কালো, তুই কি দেখা পাগল হইছিস? তোর চোখ দুইটা খুইলা আমারে দে, আমার দুইটা খুইলা তোর ভিতরে লাগায় লাও, তারপরে তুই দেখবি লাইলি কালো না সুন্দর। সত্য এটাই। ভাবি না কোনদিন আল্লাহ মাপবে আমল দিয়া প্রত্যেক ব্যক্তিকে। আল্লাহর কাছে কোনো পার্থক্য নাই। যদি তা না হইতো তাহলে আবু তালেবও জান্নাতে যেত। আপনি জানেন না আবু তালেব কার চাচা? আমরা তো নবীও চিনি না। আবু তালেব কার চাচা আপনি জানেন না? কার চাচা? হ্যাঁ, আরে নবীজির নাম কি? নাম বলেন, নাম। মুহাম্মাদুর হ্যাঁ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আহমদে মুজতাবা। নাম সত্য বলেন, নাইলে আবার আহমদের আগে কিন্তু আবার আরেকটা লাগায় দিবেন, ভুল করবেন। তাইলে নাম নবীজির চাচা। চিনেন নবীজিকে? হায় হায় হায়, রব্বে কাবার কসম, এই উম্মত যা পাইছে নবীজির কারণে পাইছে, নাহলে কিচ্ছু পাওয়ার যোগ্য ছিলাম না। কিচ্ছু পাওয়ার যোগ্য ছিলাম না আমরা। যা পাইছি নবীজির কারণে পাইছি, যা পাবো নবীজির কারণে পাবো। আমাদের কারণে আমরা কিচ্ছু পাই নাই, আর কিচ্ছু পাবো না। আপনারা তো ওয়াজ মাহফিল দিছেন, এই জন্য আমি শুরু ওইখান থেকে করি নাই। কেননা বাংলাদেশের স্বভাবই হলো যেখানে যান ওয়াজ মাহফিল, যেখানে যান তফসির মাহফিল। এক জায়গায় পাওয়া যায় না শানে রাসালাত, সিরাতুন নবী, শানে সাহাবা, শানে ওলামা। এখন ও জাতি এগুলো চিনি না, খালি বোঝে ওয়াজ। আর আমার কাছে তো সুর নাই, ওয়াজ হবে তো হবে কোত্থেকা? ওয়াজের লেগে তো সুর লাগে, আমার তো সুরই নাই। ওয়াজ কোত্থেকা হবে? নবী তো চিনি না আমরা। নবীকে যা পাইছি আমরা সব নবীর কারণে পেয়েছি। যা পাবো নবীর কারণে পাবো। আপনি কি পাবেন আপনি জানেন না, কি পাইছেন এটাও তো জানি না, কি পাইছি এটাও তো জানি না। কোন উম্মত নাই নামাজ পাইছে এক ওয়াক্তের জায়গায় 2 ওয়াক্তের সওয়াব পাইছে। উলামা আমাকে বইলা দেখা, আমরা 5 ওয়াক্ত পড়ি, 50 ওয়াক্তের সওয়াব পাই। শুধু আমাদের নবীজির কারণে ছিল 50 ওয়াক্ত। বলছে আপনি না আদর করেন উম্মতকে, ভালোবাসেন, এত খাটাইবেন কি কইরা? ভালোবাসার পাত্রকে তো মানুষ খাটায় না। আমার নবীজি মনে হয় আল্লাহকে এই যুক্তি দিয়েছেন যে আপনি তো আমার মন বলে, কিতাবি কথা না, আমার মন বলে, এটা নিয়ে আবার কেউ লেখালেখি করেন না। আমার মন বলে আপনি না উম্মতকে ভালোবাসেন, আমার উম্মতকে ভালোবাসার পাত্রকে তো বেশি খাটানো হয় না। আমার উম্মত একদিনে 50 ওয়াক্ত খাটবে, এটা আপনি কি করে সইবেন? আপনি না ভালোবাসেন, তো আল্লাহ বলে বন্ধু কমায়া দিলাম। কমাইতে কমাইতে 5 আইনা দিছে। বলছে কমায়া তো দিলেন, সওয়াব কি কমায়া দিবেন? তাহলে ভালোবাসার পরিচয় রইল কোত্থেকা যে সওয়াবও কমায়া দিবেন? বলছে বন্ধু পরিশ্রম কমায়া দিছি, সওয়াব কমাবো না, পড়বে 5, সওয়াব দিব 50। সুবহানাল্লাহ। পড়ে পড়েন, এটাও ভুল, এটাও 50 5 ওয়াক্তের সওয়াব 50 ওয়াক্ত, এটাও কি কি ভুল? জিজ্ঞেস করেন, আমি দলিল দিতেছি। এটাও ভুল, এটাও কম। আল্লাহ মনে হয় ভাবছেন 50 দিলাম, এটা বুঝি কম দিলাম, তাইলে ভালোবাসা বেশি যে ভালোবাসি এটার প্রকাশ পাইল না। তো বন্ধুকে বইলা দিছে, বন্ধু আপনি বইলা দেন জামাতের সাথে পড়লে আরো 27 গুণ বাড়ায় দেবেন। সত্য তো? কি হাদিস ঠিক আছে? হ্যাঁ, তাহলে কয় গুণ হইলো? হ্যাঁ, আরে না 10 গুণ তো আগে আছে, আরো 27 গুণ।
তো কত হলো? হ্যাঁ, 270 গুণ। 200 কার কারণে পাইছেন? নবীর কারণে পাইছেন। নবীজির কারণে এক বেলা পড়বেন 227 বেলার সওয়াব পাবেন। 5 বেলা পড়বেন, এবার 5 দিয়ে পূরণ করেন 227, 70 কে। রমজান হইলে তো কথাই নাই। এরকম রমজান পাইছেন কোন উম্মত পাইছে কিনা বলো? কুরআন তো বলে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম। তোমাদের পূর্বেও রোজা ছিল, এখনো রোজা আছে। ইহুদিরা এখনো রোজা থাকে, খ্রিস্টানরা এখনো রোজা থাকে, কিন্তু আপনার আমার রোজার মতো না। এক ফরজ 70 ফরজ। রমজানের বাহিরে সিরিয়াল আছে, কাতার আছে, অনেকগুলা নফল আছে, মুস্তাহাব আছে, সুন্নত আছে, মুআক্কাদা আছে, জায়েদা আছে, ওয়াজিব আছে। এটা রমজানের বাহিরে। রমজান আসতে দেরি, ভালোবাসা এতটুক, এতগুলা লাইন রেখা, এতগুলা কাতার রাখা যাবে না, এতগুলা সিরিয়াল রাখা যাবে না, এতগুলা লাইন রাখা যাবে না। তো লাইন কয়টা? আল্লাহ বলে একটা, সব ফরজ। আল্লাহ ফরজ কয়টা? আরো আগে 70 গুণ আগে চলে যাবে। এক কাতারে দাঁড় করায় দিয়েছে। নবীর কারণে পাইছেন। 1 মাস 70 মাস। কয় মাস? হ্যাঁ, আমি তো এই জন্য বলি আমার জাতি যদি 1 মাস কোমর কাছা দিয়ে আল্লাহকে ইবাদত করত, সুফি সব 1 মাস সুফি সব যদি করতো 100-তে 100, তাইলে 1 মাস যাওয়ার পরে বলতে পারতো আল্লাহ 1 মাস তো 70 মাস ছিল, 12 বাদ দিয়া দেন, তারপরে তো 58 আমার কাছে আছে বেশি। কি 58 বেশি আছে না নাই? 1 মাস কয় মাস? হ্যাঁ, আমার জাতি তো 1 মাসও কোমর কাছে ইবাদত করে নাই। এইখানেও তো পাওয়া যাবে রমজানে পুরা রমজান রোজা রাখ, নামাজ পড়ে নাই, 5-6 দিন পড়ছে আর পড়ে নাই। 1 মাস যদি পুরা পড়তো, 70 মাস দিয়েও আল্লাহ মনে হয় কম দিছেন, আবার নিজেই বাড়ায়া দিছেন। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। বন্ধু 70 কম দিয়া ফেলছি মনে হয় আপনার উম্মতকে, আরো 1000 মাস যোগ করে নিতে বলেন। হায় হায়, নবীর কারণে। আল্লাহ যদি আমলের পাল্লা ছাড়া অন্য কিছু দিয়ে মাপতেন, তাহলে যেই নবীর হাতের ছোঁয়া পাইলে দুনিয়ার আগুন সুতা জ্বালানোর ক্ষমতা রাখে না, সুতা জ্বালানোর। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দস্তরখানে আল্লাহর রাসূল খাওয়ার পরে হাত মুছছিলেন। উনি উনার জীবনভর কোনোদিন ওই দস্তরখানকে পানি দিয়া পরিষ্কার করেন না, আগুন দিয়া করতেন। ময়লা খায়া ফেলতো আগুন, উনি বাহির করে ঝাড়া দিতেন, ফকফকে হয়ে যেত। একটা সুতা পড়ানোর ক্ষমতা ছিল না। সবাই জিজ্ঞাসা করছে আনাস এই জাদু কোত্থেকে শিখলে? বলছে এটা জাদু না, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতের ছোঁয়া। অথচ আল্লাহর রাসূল আবু তালেবকে নিজের হাতে কবরে নামাইছেন, চাচাকে নামায় একটা চিৎকার দিছেন, আম্মি আম্মি মা তারাক্তালি সাবিলা। চাচা, আমার জন্য কোনো রাস্তা রাখলেন না। যদি রাস্তা রাখতেন তো আমার হাতের ছোঁয়াই আপনার জন্য যথেষ্ট ছিল। যদি রাস্তা রাখতেন আমার হাতের ছোঁয়াই যথেষ্ট ছিল। নবীর পিঠের ছোঁয়া পাইছিল খেজুর গাছ। হায়, মেম্বরে পা রাখতে দেরি, খেজুর গাছের চিৎকার বাহির হইতে দেরি হয় নাই। বাচ্চার কি কাঁদে, এর চেয়ে বড় চিৎকার দিয়া কাঁদতেছিল। আল্লাহর রাসূল বলতেছিল ওকে আমি মেম্বরে পা দেওয়ার কারণে ও আমার পিঠের ছোঁয়া পাইতেছিল, ধন্য হইতেছিল। ও পিঠের ছোঁয়া না পাওয়ার কারণে ও ভাবছে আমি বুঝি ধন্য হওয়ার থেকে হারায়া গেলাম, এই জন্য কাঁদতেছে। তো সান্ত্বনা দিছেন, তোকে জান্নাতে নিয়ে যাব, তুই খেজুর দিবি, আমি মজা করে খাবো, তোর সাথে ওয়াদা করলাম, কাঁদিস না। যার পিঠের ছোঁয়া পাইল আবু তালেবকে আল্লাহ মাপতেন না। না না, রব্বে কাবার কসম, দুনিয়ায় মাপার ফিতা হাজারো আছে, স্কেল হাজারো আছে, সিস্টেম হাজারো আছে, আমি মানি। কিন্তু আল্লাহর কাছে যিনি আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন, আবার যার কাছে চলে যেতে হবে, ওনার কাছে মাপার স্কেল একটাই, উনি আমল দিয়া মাপবে না, বংশ দিয়া মাপবে না, সোসাইটি দিয়া মাপবে। যদি বংশ দিয়া মাপতেন, হায় 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 হায়, তাইলে কুরাইশি একজনেরও জাহান্নামে যাওয়ার সুযোগ ছিল না।
আরে কুরাইশি বাদেই দিলাম, হাশেমি একজনও জাহান্নামে যাওয়ার সুযোগ ছিল না। যদি সোসাইটি দিয়ে মাপতেন তাইলে আবু জাহেলেরও জাহান্নামে যাওয়ার সুযোগ ছিল না। কেননা আবু জাহেলের বাড়িটা এখনো হাজিরা হজে গেলে, উমরায় গেলে সবাই দেখা আসে আবু জাহেলের বাড়িটা কোথায় এখনো রাখা। যদিও এটা বাথরুমে রূপান্তরিত হয়েছে, পেশাব না এলো না আসলো, যুবক হোক আর বৃদ্ধ হোক, যখন শুনে এটা আবু জাহেলের বাড়ি ছিল তো বৃদ্ধ বহুত দূর থেকে লুঙ্গি উঠাইতে উঠাইতে যায় আর বলে, যদি জিজ্ঞাসা করে এত তাড়াতাড়ি এখন না পেশাব করে আসলেন, তো তুমি যেটা দেখাইছো এক ফোঁটা কপালে না দিয়া আসলে মনটা ঠান্ডা হবে না, আমি কমসে কম এক ফোঁটা কপালে দিয়া যেতে চাই। ওর বাড়িটা আল্লাহর ঘরের সাথে লাগানো। এগুলো অ্যানালাইসিসের জন্য আল্লাহ রাখছেন, বুঝানোর জন্য। আসেন আসেন, আমল দিয়ে আমাদের জিন্দেগি আল্লাহ আমাদেরকে আল্লাহ তুলবেন, মাপবেন, মূল্যায়ন করবেন। ফেরাউনের কৃতদাসীকে আল্লাহ এখনো মূল্যায়ন করতেছেন। কিয়ামতের সকাল পর্যন্ত সুগ্রাণ বাহির হবে। অ্যাড্রেস নিয়ে যান, ডেলি হাজারো মানুষ যায়, আপনিও যেতে পারবেন, কোনো অসুবিধা নেই। হাজারো মানুষ যে ওই কবরে ঢোকে আর ঘ্রাণ নিয়ে বাহির হয়ে চলে আসে, আপনিও পারবেন। ফেরাউনের স্ত্রী এখনো জান্নাতে, ওলিমা হয়তো আমরা খাওয়ার সুযোগ পাবো ইনশাআল্লাহ। আমাদের নবীজির সাথে যখন আল্লাহ বিয়া পড়াবে তিনজনের, তো কিছু না কিছু তো খাওয়াবে। খেজুর ছিটাইলেও তো ছিটাবে না, ছিটাবে না? কি কোন হুজুর? হ্যাঁ, বিয়ার সুন্নত তো কমসে কম খেজুর ছিটানো। তিনজনের বিয়ে তো আল্লাহ পড়াবে আমাদের নবীজির সাথে। ইমরাতু ফিরআউন, উম্মা ঈসা মারিয়াম, আর উখতা মুসা কুলসুম। মুসা আলাইহিস সালামের বোন কুলসুম, ঈসা আলাইহিস সালামের আম্মা মারিয়াম আলাইহিস সালাম, আর ফেরাউনের স্ত্রী আসিয়া। এই তিনজনের বিয়ে হবে ইনশাআল্লাহ জান্নাতে আমাদের নবীজির সাথে। তিনজন আমাদের নবীজির স্ত্রী হবে, আর আমরাও তো ইনশাআল্লাহ জান্নাতে থাকবো। আল্লাহ কিছু খাওয়াক আর না খাওয়াক, সুন্নত হিসাবে তো খেজুর দিবে। ওই খেজুরের মজাই অন্যরকম হবে, ঠিক না? হ্যাঁ, আরে না না, কি খেজুর! হ্যাঁ, ঈসা আলাইহিস সালামের বিয়ে আল্লাহ পড়াবেন, আর 1000 দিন জান্নাতীদেরকে ওলিমা খাওয়াবে। যদি ঈসা আলাইহিস সালামেরটা 1000 দিন খাওয়ায়, তো আমাদের নবীজিরটা 1000 বৎসর খাওয়াবে। এই জন্যই একটু 60-70 বৎসর, বেশি না, পরিশ্রম বেশি না। ওলামা মানবে না আমার কথা। আমি তো বলি, এই উম্মতকে আল্লাহ দুনিয়ায় পাঠাইতে চান না, আমাদেরকে নির্বাচিত করার পরে, বাছাই করার পরে। আমরা কিন্তু বাছাইকৃত, হুয়াজতাবাকুম। আল্লাহ আমাদেরকে বাছাই করছেন উম্মতে মুহাম্মদী হওয়ার জন্য। আল্লাহ বাছাই করার পরে জান্নাতে পাঠায়া দেওয়া দরকার ছিল, কিন্তু আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন কিয়ামতের দিন যেন কেউ আঙ্গুল না উঠাইতে পারে। কান্না সুহাদা আলান নাস, কিয়ামতের দিন আমরা সমস্ত উম্মতের উপরে আল্লাহর পক্ষে সাক্ষী হিসাবে আল্লাহর পাশে স্টেজে দাঁড়াবো। ওই দিন যেন কেউ না বলতে পারে এরা তো দুনিয়াই দেখে নেয়, এরা সাক্ষী দিবে তো দিবে কি করে, এরা কি করে সাক্ষী দিবে? এই জন্য আল্লাহ ছোট একটা জীবন দিয়ে আমাদেরকে 60-70 বৎসর। আবার ওইটার থেকে 2 পর্বে আল্লাহ মাফ করে দিয়েছেন। 2 পর্বে। প্রথম পর্ব হলো যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয়, এই 15 বৎসর কারো হিসাবের ভিতরে আসবে না, কারো বিরুদ্ধে যাবে না, মাপ, মাসুম, নিষ্পাপ। এটা হলো প্রথম পর্ব মাপের। দ্বিতীয় পর্ব, আমরা 24 ঘন্টা যতক্ষণ ঘুমায় থাকি, কলম উঠায় ফেরেশতা বসা থাকে। রুফিয়াল কলম আনিন নাইম হাত্তা ইয়াস্তাইকিদ। যতক্ষণ পর্যন্ত ঘুমের থেকে না উঠবে, কলম আমার বিরুদ্ধে কিচ্ছু লিখবে না, পক্ষে। 2 পর্বে আল্লাহ আমাদেরকে মাফ করে দিয়েছেন। আর রইলো তো রইলো কতটুকু। এই জন্যই আমি বলি, আল্লাহ অল্প সময়ের জন্য পাঠাইছেন, শুধু প্রমাণ দাঁড় করানোর জন্য। যদি কেউ আঙ্গুল উঠায়, এরা সাক্ষী হলো কি করে, এরা তো দুনিয়াই দেখে নাই, তো আল্লাহ পা উঠায় দিয়ে দেখায় দিবে, দেখ এখনো পায়ের নিচে দুনিয়ার মাটি লাগানো আছে, এরা দুনিয়া দেখা আসছে, পাড়ায় আসছে দুনিয়া। এই জন্য আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন, নাইলে এই উম্মতকে পাঠাইতেন না। আবার কখনো প্রোগ্রাম করেন ওরকম শোনা যাব না। আজকে যতটুক শুনাইলাম, আসেন। আর আমলের ভিতরে সবচেয়ে বড় আমল, আমি এটা বলবো না অন্যের মতো,
মাতৃকুলেই তো ইমান নিয়ে আসছি। মুসলমানের ঘরে আল্লাহ অস্তিত্ব দিয়েছেন। আসতে দেরি, আজান একামত কানে আসতে দেরি হয় নাই। ইমান আল্লাহ দিয়েই পাঠাইছেন। ইমান আমাদের ভিতরে আছে, আমি স্বীকার করি। চাই সেটা অল্পই হোক, মোমবাতির মতো টিল নিবু নিবু হোক, আমি বিশ্বাস প্রত্যেক মুসলমানের দিলের ভিতরে ইমান আছে। ইমানের পরে সবচেয়ে বড় আমল যেটা, সেটা হলো 5 ওয়াক্ত নামাজ। আজকের থেকে যদি আমরা অঙ্গীকার করি যে আজকের থেকে কোন অবস্থায় যেখানে থাকি ওইখানে দাঁড়ায় যাব, ফ্যাক্টরিতে আসি তো ফ্যাক্টরি, দোকানে আসি তো দোকান, হাটে আসি তো হাটে, বাজারে আসি তো বাজারে, রোডে আসি তো রোডে। আর বাংলাদেশের মতো দুনিয়াতে কোনো দেশ নাই যেখানে কদমে কদমে মসজিদ। আমি ঘুরে বলতেছি, আল্লাহ তো আমাকে কম দেখান নাই। 7 মহাদেশ দেখা ফেলছি, আরেকটা নতুন হইলে হয়তো যেতে হবে, কিন্তু পুরান সবকটা দেখা শেষ। 7 মহাদেশ তো দেখা ফেলছি। মহাদেশ বলবে এই লোকটা আমার কাছে আসছিল। শুধু মহাদেশ বলবে না, মহাদেশের আকাশও বলবে আমার উপর দিয়ে উড়া গেছিল। আল্লাহ 7 মহাদেশ দেখায় ফেলছে। বাংলাদেশের মতো মসজিদ দুনিয়ার কোথাও নাই। হ্যাঁ হ্যাঁ, সত্য এটাই। বাংলাদেশের মতো দুনিয়াতে, বাংলাদেশের মানুষের মতো মানুষ কোথাও নাই। আমার তো মনে চায়, আমি পারি না, আপনাদের পায়ে চুমা দিতে মনে চায়। দুনিয়া ঘুরার পরে, এর আগে না, ওলামা আমাকে কি বলবে না না বলবে আমি জানি না, এরকম আশেক আল্লাহ দুনিয়ার কোথাও আমি পাই নাই। কোন সামিয়ানা নাই, নিচে শুধু চাটাই পর্যন্ত নাই, মাটিতে লেপটি পাইতা বৈশা আল্লাহ আল্লাহর রাসূলের কথা এতক্ষণ শুনে, দীর্ঘ রাত পর্যন্ত শুনে, ফজর পর্যন্ত শুনে, সারা রাত্র শুনে, এরকম দুনিয়ার কোন দেশ পাই নাই আমি। এশারের পরে আধা ঘন্টা কাউকে বসানো যায় না। আমাকে বুঝাইতে হবে না, আমি দুনিয়া ঘুরা বলতেছি, মিডিয়া দেখা বলতেছি না, আমি তো চোখে দেখা বলতেছি। আল্লাহ আমাকে নিয়ে গেছেন, কম তো দেখি নাই দুনিয়া, তাহাদিসে নেয়ামত বলতেছি। 99টা দেখা শেষ, কালতে 1 রান বাকি সেঞ্চুরি হওয়ার জন্য দোয়া করেন। কখনো সুযোগ হইলে ওই রান পিটায় আনিব না ইনশাআল্লাহ। আবার হইতে পারে এক বলে 6 রানও হইতে পারে, আছে আমাদের সিস্টেম আছে। 1 সফরে 5টাও হইতে পারে। 2008-এ 1 সফরে আমার 25 দেশ হয়েছে। এন্টার ইউরোপ আমি সফর করছি 2008। এরকমও তো হইতে পারে। দোয়া করেন, বাংলাদেশের মানুষের মতো ভালো মানুষ আমি দুনিয়ার কোথাও পাই নাই। এই জন্য বলতেছি, আমার মনে চায় আপনাদের পায়ে চুমা দিই। এরকম আশেক আমি কোথাও পাই নাই। আল্লাহ আল্লাহ রাসূলের কথা শুনে এরকম কোথাও পাই নাই। আমার মনে হয় এই জন্যই আমাদের দেশটা বেঁচে আছে। দুনিয়া যতই বিপর্যয়ের কথা বলুক না বাংলাদেশ নিয়ে, আমার বিশ্বাস এই বাংলাদেশের পরিধিটা ওই দেওয়াল যেটাকে কখনো ব্যাত করা যায় না। বল দেওয়ালে মারলে যেরকম পিছে রিপিট হয়, কোন বিপর্যয় এই দেশের সীমানার ভিতরে ঢুকলে এটা হয়তো রিপিট হবে, নাইলে ডাইনে বামে যাবে। আমার বিশ্বাস, আমার কাছে প্রমাণ আছে, প্রমাণ দিয়া বলবো। কোরআন হাদিসের না, বাস্তব প্রমাণ দিয়া বলবো। করোনা যখন আসছিল সারা দুনিয়া চিৎকার দিছে। এর সাথে সাথে আমাদের দেশের কিছু মানুষের সুর মিলাইছে, তাল মিলাইছে। এমন বিপর্যয় হবে বাংলাদেশে, দাফন করার মতো লোক পাওয়া যাবে না। যখন করোনা চলে গেছে, সারা দুনিয়া বলতেছে তোরা এটাকে প্রতিরোধ করলি তো করলি কি করে। সারা দুনিয়ার ভিতরে করোনা প্রতিরোধ করার ভিতরে বাংলাদেশের নাম WHO তে 1 নম্বরে। ওরা আজ পর্যন্ত খুঁজতেছে কি দিয়ে প্রতিরোধ করলো। আমার মনে চায় যে বইলা দিতে যে আমাদের গ্রাম দেশে যারা ফার্মেসি চালায় ওদের কাছে গেলে ওষুধ পাইবা যে ওরা কি দিয়া প্রতিরোধ করছে। কেননা গ্রাম দেশের ফার্মেসিওয়ালাদের ওষুধ দিয়েই প্রতিরোধ হয়ে গেছে, ঠিক না? কি বলেন? সত্য তো? হ্যাঁ, গেছে কইছে কাউকে বলিস না, দিয়া দিলাম খায়ালিস ভালো হয়ে যাবি। বললেই বলবে করোনা, বললেই বলবে টেস্ট করাও, টেস্ট ফেস্ট লাগবে না, ভালো হয়ে গেছে আলহামদুলিল্লাহ সারা দুনিয়ার ভিতরে। তাইলে এর চেয়ে বড় প্রমাণ কি চান? 7.8 ভূমিকম্প আইসা তুর্কিকে শোয়া রেখা গেল।
আমাদেরকে এর আগে 2013-তে 31st নাইটের পরের দিন 7.8 ভূমিকম্প ঢাকায় আসছে, কিচ্ছু হয়নি। কি মনে আছে? কিছু হয়েছে? কিচ্ছু হয় নাই। একজন মারা গেছে ভুলে। হ্যাঁ হ্যাঁ, মনে হয় বোঝেন নাই, ও নিজে নিজে জানলা দিয়ে লাফ দিয়ে মরছে, ও ভুলে মারা গেছে, কিচ্ছু হয় নাই। যদি গ্রিনিশ বুকে নাম লেখাইতে হয় তাহলে এটা লেখানো যায় যে 7.8 ভূমিকম্প আসলো, কিচ্ছু হইল না। বাংলাদেশের পরিধিটা হইল ওই দেওয়াল যেটাকে ভেদ করা যায় না। হ্যাঁ, বুলবুল বুলবুল নিয়ে আসছিল মহা বিপদ সংকেত, ঠিক না? কি মানে কিয়ামত। আবহাওয়াবিদদের কাছে 10-এর উপরে কোনো নাম্বার নাই, কিন্তু জিজ্ঞাসা করেন, লাস্ট নাম্বার 10, ওটা বুলবুলের সময় ছিল। আপনি তো ডাঙ্গায় ছিলেন, আমি তো যেখান দিয়ে বুলবুল ঢুকছে ওইখানে ছিলাম ওই রাত্রে। আমি পাথরঘাটা ছিলাম, আমি সারা রাত্র বুলবুল দেখতেছিলাম, পর কত লম্বা, লেজ কত লম্বা। আমি সকালে ঢাকা আসছি এখান থেকে গাড়ি নিয়ে, পাথরঘাটার থেকে, বামনার থেকে আসছি আমি সকালবেলা গাড়ি নিয়ে বাহির হয়েছি। সারা রাস্তায় দেখছি কিছু কলা গাছ পড়ে আছে, আর কিচ্ছু হয় না। বাংলাদেশের পরিধি ওই দেওয়াল, কোন বিপর্যয় এটাকে ভেদ করতে পারবে না ইনশাআল্লাহ। বিদায় শেষ কথা আপনাদের কাছে, আসেন আল্লাহ পাল্লা দিয়া মাপবে আমলের, আর আমলের ভিতরে সবচেয়ে বড় জিনিস সেটা 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। পাক্কা ওয়াদা, কোন অবস্থায় ছাড়বো না। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। কেউ চলে যাইব না কিন্তু, ওমা আলাইনা ইল্লাল বালাগ।